নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকের এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। অনেক রকমভাবেই আমরা ফুলকপি বানিয়ে থাকি, তার মধ্যে আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। নিরামিষ দিনে তো অবশ্যই, তার সাথে যে কোনো দিনে কিন্তু এই ফুলকপির রেসিপিটা বানিয়ে আপনারা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ইউনিক আর দুর্দান্ত একটা রেসিপি। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটাকে একটু ছোট ছোট করে আমরা কেটে নেব। যেমনভাবে আমরা সাধারণত ফুলকপি কেটে থাকি সেভাবেই কিন্তু কাটতে হবে। তো সমস্ত ফুলকপিটা কাটা হয়ে গেলে আমি একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। চলে এলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দেব। তো এখানে প্রায় 1.5 বাটি মতো জল কিন্তু আমি দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে জলের মধ্যে খুবই সামান্য মাত্রায় একটু নুন আর হলুদ আমি অ্যাড করে দেব। নুন আর হলুদটাকে দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে দিতে হবে এবং জলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। জলটা ফুটে উঠেছে দেখুন। তো এই পর্যায়ে এসে এর মধ্যে আমি ফুলকপিগুলোকে অ্যাড করে দিচ্ছি। ফুলকপিগুলোকে আমরা কিন্তু এবার ভাপিয়ে নেব। তবে ভাপানোর ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, ফুলকপিগুলো কিন্তু খুব বেশি নরম বা সেদ্ধ যাতে না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো আমি রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে কিন্তু ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম। আর ফুলকপিগুলো যতক্ষণে ভাপা হচ্ছে ততক্ষণে দেখুন এদিকে আমি একটা বড় সাইজের আলুকে 4 টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেটাকে ঠান্ডা করার পরে এভাবে আমি খোসা ছাড়িয়ে নেব। এই আলুটা কিন্তু সেদ্ধ করা আলু, আগে থেকে আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার আলুটার যে খোসাটা রয়েছে সেটাকে কিন্তু সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। আলুগুলো থেকে খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পরে আলুগুলোকে আমি একটা ছুরির সাহায্যে একটু লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি। সবকটা আলুকে ঠিক একই রকমভাবে আমি কেটে নেব। এদিকে ফুলকপিগুলো সঠিক পরিমাণে ভাপানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে ফুলকপিটাকে নামিয়ে নিতে হবে। ফুলকপিটা কিন্তু মোটামুটি 60-70% মতো সেদ্ধ হয়েছে। খুব বেশি নরম বা সেদ্ধ কিন্তু হলে রেসিপিটা ভালো হবে না। তো অবশ্যই কিন্তু জিনিসটা মাথায় রাখতে হবে, ফুলকপিটাকে একটু শক্ত করেই ভাপিয়ে নিতে হবে। এবার আমি ফুলকপিটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি কড়াইয়ের কাছে চলে এসেছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইটা যখন গরম হয়ে যাবে তাতে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আজকের রান্নাটা আমি সর্ষের তেলে করছি, যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি। নিরামিষ রেসিপিটা সবসময় কিন্তু সর্ষের তেলে বেশি ভালো টেস্ট হয়। তবে আপনারা যে কোনো তেলেই কিন্তু রান্নাটা করতে পারেন। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। সাথে সাথে ফুলকপিগুলোকেও দিয়ে দেব। আলু আর ফুলকপি এইভাবে তেলের ওপরে হালকা করে একটু ভেজে নেব। ভাজার সময় এতে আমি সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে ফুলকপি এবং আলুর কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ফুলকপি এবং আলুগুলোকে এভাবে হালকা হাতে তেলের ওপরে একটু নাড়াচাড়া করে নিলে রেসিপিটার টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো অবশ্যই একটু হালকা হাতে এভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ফুলকপি আর আলুটাকে খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা এদিকে একটা মশলা রেডি করে নিই। তার জন্য আমি এখানে দেখুন 1 ইঞ্চি মতো আদা একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম 4 থেকে 5টা মতো কাজু বাদাম, আর দিচ্ছি আলমন্ড নাটস 4 থেকে 5টা মতো। তার সাথে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। তবে এখানে আলমন্ড নাটসটা আপনারা স্কিপ করতে পারেন, এখানে কাজু বাদামটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো সাদা তিল এখানে আমি একটু বেশি করে দিয়ে দেবো, 1 টেবিল স্পুনের থেকে সামান্য একটু বেশি। আর আমি এখানে 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য মাত্রায় একটু জল।
তো এবার আমরা সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে মিক্সিং জারে করছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতে বেটেও নিতে পারেন। এবার ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন ফুলকপি এবং আলুটা কিন্তু কমপ্লিটলি ভাজা হয়ে গিয়েছে। আর এই ভাজাটা কিন্তু খুব বেশি কড়কড়ো করে ভাজার প্রয়োজন নেই। হালকা হাতে 2 থেকে 3 মিনিট জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু হবে। এবার আমার ফুলকপি আর আলুগুলোকে নামিয়ে নেওয়ার পালা। তো এবার কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে আবারও গরম করে নিয়েছি। আর তার মধ্যে আরও 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে আমি 1/4 টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। জিরেটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি বানিয়ে রাখা মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে আমি আবার জলটা অ্যাড করে দেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে 3টে গুঁড়ো মশলা ব্যবহার করছি। হলুদের গুঁড়ো, তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি জিরের গুঁড়ো। গুঁড়োগুলো কিন্তু খুবই কম মাত্রায় দিতে হবে, জাস্ট 1/4 টেবিল স্পুন পরিমাণ দিলেই হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং যখন মিশে যাবে মশলাটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খুব বেশি পরিমাণে কষানোর কিন্তু আজকের মশলাটাকে প্রয়োজন নেই। জাস্ট হালকা হাতে মিশিয়ে নেব, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরেই দেখবেন এখান থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে ফুলকপি এবং আলুটাকে অ্যাড করে দেব। ফুলকপি আলুটাকে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। বাটি মোটামুটি বলতে পারেন 1 বাটি মতো জল আমি দিয়েছি। রেসিপিটা কিন্তু গামাখা তৈরি করতে হবে। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কুক করে নিয়ে ফিরে আসছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম যে নুনটা কিন্তু কম হয়েছে। তো সেই জন্য এখানে নুনের পরিমাণটা আমি অ্যাড করে দিচ্ছি। বুঝে শুনে নুনটা কিন্তু এখানে দিতে হবে। নুন দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। এখানে আমি ঘিটা দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রেসিপি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য মাত্র একটু চিনি। চিনিটা দিলে রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে এবং টেস্টের অসাধারণভাবে ব্যালেন্স হবে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। আর গরম গরম আজকের রেসিপিটা আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম। তো বন্ধুরা, আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভালো লাগলে এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অল করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।